মধ্য এশিয়ার লুঠেরা বাবর ওদের কাছে আপনার লোক, বাংলার লোক। কিছুক্ষণ আগে ছবিটা দেখিয়েছি আপনাদের, বাবরের ছবিটা। বাংলার উত্তর থেকে দক্ষিণ, দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত কোথাও কারোর কোনো মানুষের মুখের সঙ্গে বাবরের মুখের ছবির মিল পাবেন আপনি? পাবেন না। বাঙালি এত বছর ধরে, এত হাজার হাজার বছর ধরে এত রকম জাতির সঙ্গে মিশেছে, সংমিশ্রণ হয়েছে, একজন বাঙালিকেও বাবরের মতো দেখতে না। তবু বাবর ওদের আপনা, বুকে জড়িয়ে ধরেছে অনির্বাণ ব্যানার্জিরা, ফিরহাদ হাকিমরাও। কিন্তু রাম ওদের কাছে বহিরাগত। বাঙালিরা কি রামের পুজো করে না? ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাই আপনি। এটা অস্বীকার করার কিছু নেই। বাবরি মসজিদ মানুষের সেন্টিমেন্ট, অনেক মানুষের সেন্টিমেন্টের ঘা দিয়ে সেদিন ভাঙা হয়েছিল। পরবর্তীকালে হ্যাঁ, ওই জায়গায় সুপ্রিম কোর্টের রায়, ওখানে রাম মন্দির হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের রায়, আমার কিছু বলার নেই। কিন্তু সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি কেউ শৌর্য দিবস করে, তার মানে তারা অসভ্য, তারা বর্বর, তারা অভদ্র, যে জন্য তারা এগুলো করতে পারে। সংহতি দিবস এই জন্য করেছি, ওই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেছেন। হ্যাঁ, আমার দুঃখ হয়েছিল সেই দিন, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী সংহতির রক্ষার কথা বলেছেন। দুঃখ হয়েছিল সেদিনকে ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রী সেদিনকে মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি রাস্তায় নেমে কিসের সংহতির কথা বলবেন? অন্তত মুখ্যমন্ত্রী পরিচয় তো বলতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী সংহতি ভঙ্গকারী কতগুলো কাজ করেছিলেন। চলতি বছরের 22শে জানুয়ারি রাম মন্দির তৈরি হয়েছিল রাম জন্মভূমি। ওই লুঠেরা বাবরের সেনাপতি যেখানে রামের জন্মভূমি দখল করে একটা বিতর্কিত ধাঁচা বানিয়েছিল আর বাবরের নামে ওটাকে মসজিদ বলে চালানোর চেষ্টা করেছিল, ঠিক ওইখানে রামলালা তার জন্মভূমিতে ফেরেন। সেদিন কলকাতায় কী করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? পদযাত্রা করছিলেন, সম্প্রীতির পদযাত্রা। সেই পদযাত্রাতে তিনি কেন হেঁটেছেন, দেশের সম্প্রতি কোথায় বিঘ্নিত হয়েছে, কেউ তার উত্তর দিতে পারেনি। রাম নাম শুনলে কি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার একটু প্রমাণ রয়েছে আপনাদের কাছে। রাম নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রিয়্যাক্ট করে থাকেন রাস্তাঘাটে শুনলে। এটা হচ্ছে সম্প্রীতি মিছিলের ছবি। 22শে জানুয়ারি গোটা দেশ সেদিনকে রাম জন্মভূমিতে রামলালার ফিরে আসার উৎসব পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন সম্প্রীতি, আজকের মতো কোন সংহতির খোঁজে নেমেছিলেন জানি না, সম্ভবত বাবরের সঙ্গে সংহতি বা সম্প্রীতি উনি মিস করছিলেন। ওই সংহতি বা সম্প্রীতির খোঁজে নেমেছিলেন। আর রাম নাম শুনলে ওনার রিয়াকশন আরেকবার মনে করিয়ে দিই আপনাদেরকে। রাম নামে মমতার রিয়াকশন, প্রতিক্রিয়া। এখানেই শেষ নয়, এ তো গেল রাস্তাঘাটের কথা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটার একটা অংশ এখন নেতাজি মেমোরিয়াল, নেতাজির নামেই সেদিনকে ডেডিকেট করা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। সে অনুষ্ঠানে এদেশের মর্যাদা পুরুষোত্তম জয়শ্রী রাম বলে রামের নামে ধ্বনি উঠল। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন তার ছবি রয়েছে। माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं। गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है। ऑल पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ। अब हम स्वागत करना चाहेंगे। যে দেশের সংবিধানে শ্রীরামচন্দ্রের ছবি আঁকা থাকে, একে দেন নন্দলাল বসু। জওয়াহরলাল নেহরুরা সেই সংবিধান গ্রহণ করেন, বি.আর. আম্বেদকররা। সেই দেশের সরকারি অনুষ্ঠানে রামের নাম উচ্চারণ করা নাকি ডিগনিটির বিরুদ্ধে। বললেন উনি, এক ডিগনিটি হোনা চাইয়ে, মানে রামের নামে জয়ধ্বনি ডিগনিটি নয়, বাবরের নামে জয়ধ্বনি সম্ভবত ডিগনিটি ওনাদের কাছে। আরও একটা অনুষ্ঠান হাওড়াতে, রেলের অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, জয় শ্রীরাম ধ্বনি উঠল, যথারীতি উনি ভূতের নাম শুনলেন। শুনুন একটা। কিছুক্ষণ আগে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কত পাতার রায় কি সব বলছিলেন না। 1949 সালের পর থেকে ওই ডিসপুটেড স্ট্রাকচারটা, বিতর্কিত ধাঁচাটা বারবার সুপ্রিম কোর্টে রায় লেখার সময় তাতে মস্ট শব্দটা ব্যবহার করা হয়েছিল। 49 সালে মামলা হয়েছিল বলে
মামলার কাগজে মস্ক মানে মসজিদ দাবি করা হয়েছে। মসজিদ যদি প্রমাণ করতে পারত কেউ, তাহলে ওখানে মন্দির তৈরি হতো না। একটা লোক, একজন ঐতিহাসিক, সুন্নি ওয়াকফ বোর্ড, কেউ যারা মামলা লড়েছে গিয়ে প্রমাণ করতে পারেনি ওখানে একদিন একবেলার জন্য মসজিদ ছিল। অতএব অনির্বাণ বন্দ্যোপাধ্যায়দের, ফিরহাদ হাকিমদের মিথ্যাচার আর মিথ্যা আবেগের কারণ বোঝা যায়। শুধু বোঝা যায় না, আজকের দিনেও দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের ঠিক এই বার খাওয়ার দিনটায় দাঁড়িয়ে রাম নাম করতে না হয় আপত্তি, বাবরের নামে এত উৎসাহ কেন? বাবর আপনার লোক, মধ্য এশিয়ার বাবর ভারতীয় লোক, বাঙালির লোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।